এই রে, এটা কি হলো? শরীর তো একদম কাদা মেখে গেল। এবার এই কাদা থেকে আমি উঠবো কি করে? আশেপাশে তো কাউকে দেখছিও না। আমি তো মনে হচ্ছে আরো কাদার ভিতর ঢুকে যাচ্ছি। কতদিন থেকে আমার মিষ্টি গলায় গান গাই না, আজকে একটা গান ধরি। লা 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 লা। আরে আরে, সুনা ধরতে এভাবে চেঁচাচ্ছে কে? মনে হচ্ছে কেউ বিপদে পড়েছে। সামনে এগিয়ে গিয়ে দেখি তো। আরে বন্ধু, তুই তুই এই কাদায় পড়েছিস? চিন্তা করিস না, আমি তোকে এই কাদা থেকে তুলবো। তুই এখানে চুপ করে থাক, নড়াচড়া করিস না, নড়লে কাদায় তলিয়ে যাবি। আমার গাড়িতে দড়ি আছে, আমি এক্ষুনি তোকে এই কাদা থেকে তুলছি। এরপর কালু দড়ি নিয়ে আসে আর সেই দড়ি টোনার দিকে ছুঁড়ে মারে। টোনা, শক্ত করে দড়িটা ধর আর দড়ি ধরে উপরে উঠে আয়। কালু, আমার পায়ের নিচে কিছু একটা আছে, দাঁড়া, এটাকেও তুলতে হবে। কালু, এটা তো একটা বাক্স। বাক্সটা নিয়ে দড়ি ধরে উপরে উঠে আয়। এরপর টোনা বাক্স নিয়ে দড়ি ধরে উপরে উঠে আসে। কালু, দেখ, বাক্সটা কি অদ্ভুত। আর বাক্সটাতে তালা ঝোলানো, মনে হচ্ছে বাক্সতে দামি কিছু রয়েছে। তুই একদম ঠিক বলেছিস টোনা, আমারও তাই মনে হয়। এই বাক্সতে দামি কোনো উপহার রয়েছে। সামনেই একটা পুকুর রয়েছে, চল ওই পুকুরে গিয়ে কাদাগুলো পরিষ্কার করে আনি। আর তোর নিজের শরীরেও তো কাদা লেগে আছে। এরপর টোনা আর কালু পুকুর পাড়ে যায়। টোনা বাক্স সহ নিজের শরীরেরও কাদা পরিষ্কার করে। টোনা, চল এবার বাক্সের তালা ভাঙা যাক। এরপর তারা দুজন বাক্সের তালা ভাঙে আর তালা ভেঙে টোনা বাক্সের মধ্যে এক চকচকে লাল পাথর দেখতে পায়। আরে আরে, এটা তো একটা লাল পাথর। এই পাথরটা যেহেতু এভাবে বাক্সে তালাবন্দি অবস্থায় রয়েছে, তবে নিশ্চয়ই এই পাথরটার অনেক দাম হবে। পাথরটা দেখেও তো অনেক দামি মনে হচ্ছে। পাথরটার ভালো দাম পাবি টোনা, এবার তো তোর ভাগ্য খুলে যাবে। ভাগ্য খুলবে কিনা জানি না, সবই সৃষ্টিকর্তার হাতে, বুঝেছিস? যাকগে, তোকে অনেক ধন্যবাদ। আজ তুই যদি আমাকে কাদা থেকে না তুলতি, তবে যে কি হতো। আচ্ছা ঠিক আছে রে, তবে আমি চলি। এরপর টোনা বাক্সটা নিয়ে চলে যায় আর কালুও বাইক নিয়ে চলে যায়। টোনা, পাথরটা কিন্তু সত্যি অনেক সুন্দর। জানো তো, আমার মনে হচ্ছে এটা কোনো সাধারণ পাথর নয়। এটা নিশ্চয়ই কোনো হিরে বা চুনি পান্না হবে, আবার দামি কোনো কোহিনূর পাথরও হতে পারে। টনি, এত আশা করো না, পাথরটা সামান্য হতে পারে। ভাবছি কাল একবার পাথরটা শ্যাকরার কাছে নিয়ে যাব। পরের দিন সকাল হতেই টোনা পাথরটা নিয়ে শ্যাকরার দোকানে যায় আর শ্যাকরা পাথর হাতে নিয়ে পরীক্ষা করতে থাকে। মনে হচ্ছে পাথরটার ভালোই দাম হবে, নয়তো এতক্ষণ ধরে এভাবে পরীক্ষা করতো না। টোনা, পাথরটা তেমন দামি নয়, কিছু রত্ন থাকলেও পুরোটা খাদে ভরা। আমি তোকে পাথরের জন্য 50 টাকা দিব। এই শ্যাকরার চোখ মুখ দেখেই বোঝা যাচ্ছে এ মিথ্যে বলছে। না না, এ পাথর আমি বেচবো না। আচ্ছা আচ্ছা, রাগ করিস না, আমি তোকে 200 টাকা দিব। এক লাফে 50 থেকে 200 টাকায় গেল, তার মানে এ পাথরের অনেক দাম। শোনো শ্যাকরা দাদা, আমি এ দামেও বিক্রি করব না। আমাকে এই পাথরের জন্য 5 লাখ টাকা দিতে হবে। 5 লাখ? এ পাথরের দাম 4 লাখের বেশি হবে না। আমি তোকে 4 লক্ষ টাকা দিচ্ছি, পাথরটা আমাকে দে। না না, আমি এ পাথর তোমার কাছে বেচবো না। দাও, আমার পাথর আমাকে দাও। এরপর টোনা পাথরটা নিয়ে বাড়ি ফিরে আসে আর টুনিকে সবটা খুলে বলে। সব শুনে টুনিও অনেক খুশি হয়। এমন সময় টুনির ফোন বেজে ওঠে। ফোন রিসিভ করতে কান্নার শব্দ শোনা যায়। দিদি রে দিদি, তুই তাড়াতাড়ি বাড়িতে চলে আয়, মাঝে খুব অসুস্থ। কি হলো টুনি, হঠাৎ এভাবে কাঁদছো কেন? টোনা, আমার মা খুব অসুস্থ, এক্ষুনি আমাদের শালবনে যেতে হবে। কিন্তু এত দামি পাথরও তো বিক্রি করতে পারলাম না, এটা তো ঘরে রেখেও যাওয়া যাবে না। তবে পাথরটার কি করব? এটা নিয়েও তো যেতে পারবো না। টোনা, এই পাথরটার ব্যাপারে তো কালু দাদা জানে, আর তাছাড়া সে তো তোমার খুব বিশ্বস্ত বন্ধু। তুমি বরং কালু দাদার কাছে পাথরটা আমানত হিসেবে গচ্ছিত রেখে যাও। হ্যাঁ টুনি, তুমি একদম ঠিক বলেছো। এমনিতেও আমি ভেবেছিলাম পাথর বিক্রি করে কালুকে কিছু টাকা উপহার দিব,
কারণ তার জন্যই আমি সেদিন কাদা থেকে বাক্সটা নিয়ে উঠতে পেরেছিলাম। আমি এক্ষুনি পাথরটা নিয়ে কালুর কাছে যাই। এরপর টোনা কালুর কাছে যায় আর তাকে সবটা খুলে বলে। তবে তো এই পাথরের অনেক দাম। টোনা, তুই নিশ্চিন্তে টুনিকে নিয়ে শালবনে যা। তোর বন্ধু কাকের কাছে রেখে যাওয়া আমানতের খেয়ানত কখনোই হবে না। টোনা কালুকে ভরসা করে তার কাছে পাথরটা রেখে চলে যায়। এদিকে পাথর দেখে কালুর মনে লোভ জন্ম নেয়। এই পাথরের এত দাম জানলে আমি কিছুতে এই পাথর টোনাকে নিয়ে যেতে দিতাম না। টোনার থেকেও এই পাথরের আমার অধিকার বেশি, কারণ আমি যদি সেদিন টোনাকে না বাঁচাতাম তবে সে তো পাথরটা নিয়ে উঠতেই পারতো না। আমি এ পাথর কিছুতেই টোনাকে দিব না। কাকের কাছে রেখে যাওয়া আমানতের এবার খেয়ানত হবে। কালু তার ফোন দিয়ে পাথরটার অনেকগুলো ছবি তুলে আর শহরের এক হিরে ব্যবসায়ী ইগলকে পাঠায়। হ্যালো কালু, আমি পাথরটা দেখেছি। এই পাথরটা তুমি কারো কাছে বিক্রি করো না। আমি এই পাথরটা কিনতে চাই। আমি এই পাথরের জন্য তোমাকে 10 লক্ষ টাকা দিব। 10 লক্ষ টাকা? আচ্ছা আচ্ছা, ঠিক আছে, তবে আমাকে এক্ষুনি 5 লক্ষ টাকা অ্যাডভান্স করতে হবে। কোনো চিন্তা নেই, আমি এক্ষুনি তোমার কাছে আমার কর্মচারী দিয়ে টাকা পাঠানোর ব্যবস্থা করছি। তুমি পাথরটা তোমার কাছে যত্নে রেখো। আমি 2 দিন পরে এসে পাথরটা নিয়ে যাব। এই টাকা আর পাথরটা কিছুতেই কাকুলিকে দেখানো যাবে না। এগুলো এক্ষুনি লুকিয়ে রাখতে হবে। এরপর কালু পাথরটা বাহিরে থাকা ঘাসের স্তূপের মধ্যে লুকিয়ে রাখে আর টাকাগুলো এক পুরনো কলসির মধ্যে লুকিয়ে রাখে। এবার আর কেউ কিছু জানতেও পারবে না। 2 দিন পর আমি লাখপতি হব। পরের দিন সকাল হতেই টোনা কালুর কাছে আসে পাথর চাইতে। তখন কালু বলে, কিসের পাথর? কোথাকার পাথর? দেখ টোনা, আমাকে এখন বিরক্ত করিস না তো। আমার কাছে তুই কোনো পাথর রেখে যাসনি। এসব তুই কি বলছিস? তোর কিছু মনে নেই? তুই এখন এখান থেকে যাবি নাকি আমি চলে যাব? অযথা আমার সময় নষ্ট করছিস কেন? তুই একটা বিশ্বাসঘাতক। তোকে বিশ্বাস করে আমি ভুল করেছি। তুই আমানতের খেয়ানত করেছিস। এর শাস্তি সৃষ্টিকর্তা তোকে ঠিক দিবে। তুই দেখে নিস কালু, দেখে নিস। এবার আমি লাখপতি হব। আর টোনা, তুই শুধু চেয়ে চেয়ে দেখবি। এদিকে কালুর ঘাসের স্তূপে এক গরু এসে সব ঘাস খেতে শুরু করে। ঘাসের সাথে সাথে গরুটি লুকিয়ে রাখা সেই পাথরটিও খেয়ে ফেলে আর সেখান থেকে চলে যায়। আর কালু এসবের কিছুই জানতেও পারে না। পরের দিন ইগল পাথরের জন্য এলে কালু অনেক খুঁজেও পাথরটি পায় না। কোথায় সেই পাথর? আমার মূল্যবান সময় নষ্ট করা। কালু, আমি আর এক মুহূর্ত এখানে সময় নষ্ট করব না। এক্ষুনি আমার টাকা এনে দাও। এক্ষুনি দিচ্ছি। কাকুলি, খাটের নিচে এক পুরাতন কলসি আছে। যাও তো, কলসিটা এনে দাও তো। ওই কলসি দিয়ে কি হবে? আমি তো ওই কলসি বিক্রি করে নতুন কলসি নিয়েছি। ওরে মূর্খ, ওই কলসির ভিতরে 5 লক্ষ টাকা ছিল। তুই ওটা কার কাছে বিক্রি করেছিস? একটা দোকানদার এসেছিল, ভ্যান নিয়ে পুরাতন জিনিস নিয়ে নতুন জিনিস দেয়। আমি তার কাছে কলসিটা বিক্রি করেছি। আমি বুঝতে পেরেছি, তোরা দুজন বাটপার। আমার টাকা আত্মসাৎ করতে চাস। তা তো হবে না। এক্ষুনি তোরা বাড়ি থেকে বেরিয়ে যা। তোর বাড়ি জমি এখন থেকে আমার। কালু টাকা না দেবার কারণে ইগল কালু আর কাকুলিকে বাড়ি থেকে বের করে দেয়। টোনা, এই দেখো, গাভীর পটিতে পাথরটি পেলাম। ভাগ্য আমাদের আবার সহায় হয়েছে। পাথরটি পেয়ে টোনা টুনি খুব খুশি হয় আর তাদের ভাগ্য পরিবর্তন হয়ে যায়। আমাদের কখনোই লোভে পড়ে আমানতের খেয়ানত করা উচিত নয়। এমনই সব মজার মজার শিক্ষণীয় টুনি পাখির গল্প দেখতে আমাদের সাথেই থেকো। আর গল্পটি কেমন হয়েছে তা কমেন্টে জানাতে ভুলো না কিন্তু। বাই বাই। টোনা আর টুনি খুবই দয়ালু পাখি ছিল। বনের সব পশু পাখির সাথে টোনা টুনির যেমন ভালো সম্পর্ক ছিল, ঠিক তেমনি বনের গাছগাছালি আর পশু পাখির প্রতি টোনা টুনি খুবই যত্নশীল ছিল। তুমি এসেছো টুনি? আমি তো এতক্ষণ তোমার অপেক্ষাতেই ছিলাম। আমি তো খরগোশের পায়ে ব্যান্ডেজ বেঁধে দিয়েছি। এবার খরগোশ বিশ্রামও নিতে পারবে আর এসব খাবারও খেতে পারবে।
সেজন্যই তো ঝুড়ি ভর্তি খাবার নিয়ে এলাম, যাতে খরগোশকে খাবারের চিন্তা করতে না হয় আর খাবারের জন্য বাইরেও যেতে না হয়। তোমরা দুজন আমার বড্ড উপকার করলে। পাকেটে যাওয়ার পর আমি ভেবেছিলাম আমার পায়ের খারাপ অবস্থা হবে, খোঁড়া পানি আমি খাবার খুঁজতে পারবো না, আমি হয়তো না খেয়েই মরবো। কাঁদিস না খরগোশ, শান্ত হ, আমরা তো আছি। তোর খাবার শেষ হয়ে গেলে আমরা আবার তোকে খাবার দিয়ে যাব, আর 2 দিন পর তো আবার আসবো তোর পায়ের ব্যান্ডেজ খুলে দিতে। টুনি একদম ঠিক কথাই বলেছে, ব্যান্ডেজ খুলে দিলে তো কদিনের মধ্যেই তোর পা সুস্থ হয়ে যাবে। তুই একদম চিন্তা করিস না, বাসাতেই থাকবি কেমন? আমরা আবার আসবো, এখন চলি। আচ্ছা যাও, তবে আসবে কিন্তু আবার। আমি যে বড্ড একা, তোমরা ছাড়া আমাকে সাহায্য করার মতো কেউ নেই। খরগোশ হু হু করে কাঁদতে থাকে, আর টোনাটুনি খরগোশকে সান্ত্বনা দিয়ে সেখান থেকে চলে যায়। আর টোনাটুনি উঠতে উঠতে হঠাৎ করে একটা ছোট্ট ছানার কিচিরমিচির শব্দ শুনতে পায়। টোনা, তুমি কি কোনো আওয়াজ শুনতে পাচ্ছো? মনে হচ্ছে আশেপাশে কোনো ছানা চিৎকার করছে। আমি ঠিক শুনছি তো? মনে হচ্ছে বলো কি, আমিও তো শুনতে পাচ্ছি। চলো তো গিয়ে দেখি আসলে কি ছানা আছে কিনা। চলো চলো, আমার তো ঘোর সন্দেহ হচ্ছে, চলো খুঁজে দেখি। দেখলি তো টোনা, আমার কথাটাই সত্যি হলো, এখানে সত্যি একটা ছানা আছে। আচ্ছা বলো তো, এখানে এই সুন্দর ছানাটা কোথা থেকে এলো? বড্ড চিন্তার বিষয়, কিন্তু আমি তো ভাবছি অন্য কথা। এই বনে তো এত সুন্দর রঙিন পাখি আগে কখনো দেখিনি, তবে এই ছানাটা কার? সেটা তো আর এখন জানার উপায় নেই, এই ছানাটা তো কথাই বলতে পারে না। আমি বলি কি টোনা, চলো আমরা ছানাটাকে নিয়ে যাই, ছানাটাকে আদর যত্ন করে বড় করব, তারপর না হয় ছানাটা কথা বলা শিখলে আমরা শুনবো এই ছানাকে কোথা থেকে এসেছে এই ছানা। তুমি একদম ঠিক কথাই বলেছো, চলো ছানাকেই নিয়ে যাই। এ কি, এটা কি হলো? আমি এত কষ্ট করে এতটা পথ এলাম, আর রঙিন ছানাকে কিনা বদমাইশ পাখিরা নিয়ে যাচ্ছে। এই দাঁড়া বলছি, দাঁড়া। এই তোরা রঙিন ছানাকে নিয়ে যাচ্ছিস কোথায়? দাঁড়া। চিৎকার করতে করতে সব দ্রুত এগিয়ে যেতে থাকে। ততক্ষণে টোনা আর টুনি রঙিন ছানাকে নিয়ে উড়াল দেয়। রঙিন ছানাকে না পেয়ে সব রাগে ফোঁস করতে থাকে। না, আর একটুর জন্য আমি রঙিন ছানাকে ধরতে পারলাম না। শয়তান পাখিরা আমার চোখের সামন থেকে রঙিন ছানাকে নিয়ে গেল। উফ, আজও পারলাম না আমি ছানাটাকে ধরতে। তবে আমি পিছু পা হব না। ওই ছানাকে যখন একবার দেখতে পেয়েছি, ওকে তো আমি ধরবো। সে আজ হোক বা কাল হোক, আমার নজরে যখন পড়েছে, রঙিন ছানার রক্ষে নেই। যাক, ছানাটা তবে এবার একটু শান্ত হয়েছে। আমার তো মনে হচ্ছে ছানাটার ক্ষুধাও লেগেছিল, ক্ষুধার তৃষ্ণায় আর আতঙ্কে ছানাটা এমন চিৎকার করছিল। তবে টুনি, তুমি ছানার সাথে থাকো, আমি গিয়ে দেখে আসি কবুতর দাদার মেয়েটা সুস্থ হলো কিনা। কদিন থেকে তো ছানাটা অসুস্থ ছিল, মেয়েটার জন্য আমার বড্ড চিন্তা হচ্ছে। আচ্ছা ঠিক আছে, যাও, আমি আছি ছানাটার সাথে। এরপর টোনা কবুতরের ছানাকে দেখতে যাওয়ার জন্য উড়াল দেয়, আর টুনি রঙিন ছানাকে আবারও খাবার দেয়। রঙিন ছানাকে নিয়ে টোনা টুনি খুবই ভালোভাবে দিন কাটাতে থাকে। রঙিন ছানাকে নিজের ছানার মতো বড় করতে থাকে। বাবা, ছানাটা তো খুব সুন্দর। তবে কি এটাই তোর সেই রঙিন ছানা টুনি? তা ছানাকে নিয়ে কি করছিস সেখানে? সে কথা আর বলো না সুখী দিদি, ছানাটা তো দিন দিন বড় হচ্ছে, এবার তো ছানাটাকে উঠতে শেখাতে হবে। বাহ, সেটা তো খুব ভালো কথা। কিন্তু এই ছানাকে বড় করে তোদের কি লাভ বলতো? এই ছানা যদি বড় হলে চলে যায়? অত চিন্তা করে কি আর পরোপকার করা যায় বলো? ছানাটাকে কুড়িয়ে পেয়েছি, ওকে আদর যত্ন করে বড় করা ওটা তো আমাদের দায়িত্ব, আর আমরা দায়িত্বহীন হতে পারবো না। আমি তোদের দায়িত্ববোধকে আজ শেষ করে দিব। বদমাইশ পাখির দল, তোরা আমার ছানাকে নিয়ে এসে দায়িত্বের বড়াই করছিস, আজ তোদের আর রক্ষে নেই। তোমার এই শখ কোনোদিনও পূরণ হবে না। তোমরা যতই হিংস্র হও না কেন, তোমার কবল থেকে আমার ছানাকে রক্ষা করবই করব। আবার আমি আমার শিকারকে হাতছাড়া করলাম। না, এবার আর সাপ রূপে নয়, পাখিকে ধরতে হলে আমাকে পাখি রূপী নিতে হবে।
রাগে গজগজ করতে করতে সাপটা ঈগল পাখির রূপ নেয় আর টোনা টুনির পিছু নেয়। আর টোনা টুনি রঙিন ছানাকে নিয়ে দ্রুত উঠতে উঠতে নদীর ধারে যায় আর নদীর ধারে একটা বড় শামুকের ভেতরে ঢুকে পড়ে। ওফ, বাঁচলাম বদমাশ সাপের কবল থেকে। আর একটু হলে তো সাপটা আমাদের রঙিন ছানাকে ধরে ফেলতো আর আমাদেরও 12টা বাজাতো। টুনি, আমরা কি আসলে সাপের কবল থেকে বাঁচতে পেরেছি? একটা সাপের খপ্পর থেকে বেঁচে বুঝি আরেকটা সাপের কবলে পড়লাম। ওদিকে তাকিয়ে দেখো। মানে কি? ওরে বাবারে, আবারও সাপ! টোনা, আমরা কিনা জেনে না শুনে আমরা বিপদকে হাতছানি দিলাম। না 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 না, তোমরা ভয় পেও না, আমি কোনো খারাপ সাপ নই। আমি হলাম নাগিন মোহিনী। খোলস বদলানোর জন্য এই ঝিনুক ঘরে আশ্রয় নিয়েছিলাম, কিন্তু তোমরা আমার ছানাকে কোথায় পেলে? তোমার ছানা? কোথায় তোমার ছানা? ওই তো আমার রঙিন ছানা। আসলে আমি খোলস বদলানোর জন্য আমার ছানাকে রঙিন ছানা বানিয়ে গহীন জঙ্গলে রেখে এসেছিলাম, যাতে কাল সাপ আমার ছানার কোনো ক্ষতি করতে না পারে। কারণ কাল সাপ আমার ছানাকে শেষ করে দিতে চায়, আর আমি খোলস বদলানোর সময় দুর্বল হয়ে যাই। খোলস বদলানো আর ছানাকে রক্ষা করা একসাথে সম্ভব নয়। ও, এই তবে আসল ঘটনা। তাই তো বলি, ওই সাপ ছানাকে শিকার করতে চায় কেন? তবে এই রঙিন ছানাই তোমার। আসলে তোমার ছানাকে আমরা কুড়িয়ে পেয়েছিলাম, আর তোমার ছানাকে সাপের কবল থেকে রক্ষা করতেই আমরা এখানে লুকিয়েছিলাম। তোমাদের অনেক ধন্যবাদ, আমি তোমাদের কাছে কৃতজ্ঞ। তবে আমি এখন পূর্ণ শক্তি ফিরে পেয়েছি। এবার ওই কাল সাপকে আমি উচিত শিক্ষা দিব। আগে আসতে দাও ওকে। এ কথা বলে নাগিন মোহিনী জাদু বলে রঙিন ছানাকে সাপের ছানাতে রূপান্তরিত করে আর ঝিনুক ঘর থেকে সকলে বের হয়। তখনই সেখানে ঈগল রূপী কাল সাপ আসে আর মোহিনীকে দেখে ঈগল রূপী কাল সাপ ঘাবড়ে যায়। এ কি নাগিন মোহিনী, তোর খোলস বদলানো শেষ, আর আমি কিনা ওর ছানাটাকেই শেষ করতে পারলাম না। এবারে ওর ছানাই তো নাগরাজ্যের উত্তরাধিকারী হবে। কি হলো? কি কি ভাবছিস? তোকে আমি চিনতে পেরেছি কাল সাপ, আর তোর ব্যাপারে সব শুনেছি। এবার তোর আর রক্ষে নেই। এই বলে নাগিন মোহিনী ছিটকে গিয়ে ঈগল রূপী কাল সাপকে দংশন করে আর সে সেখানেই মারা যায়। আর ছানাকে রক্ষা করার জন্য নাগিন টোনাটুনিকে 1 কোটি সোনার মোহর দেয়। দেখলে তো বন্ধুরা, ভালো কাজ করলে ভালো কাজের পুরস্কারও পাওয়া যায়। এমনই সব মজার মজার শিক্ষণীয় টুনি পাখির গল্প দেখতে আমাদের সাথেই থেকো। আর গল্পটি কেমন হয়েছে তা কমেন্টে জানাতে ভুলো না কিন্তু। বাই বাই।